রাজবাড়ির অস্তিত্ব রক্ষার্থে বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগরের রাজবাড়ির কুলবধূ অমৃতা রায়। তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে জল্পনার অবসান। কানাঘুষত এও শোনা যাচ্ছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন অমৃতা রায়। অবশেষে সরকারিভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন রাজ পরিবারের সদস্য অমৃতা দেবী। প্রাক্তন জেলা পরিষদ নদিয়া জেলা যুব কংগ্রেস প্রাক্তন সাধারণ সম্পাদক নদিয়া জেলা যুব তৃণমূল সংখ্যালঘুদের বিজেপি 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 জীবতাম 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 বন্দে মাতরম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। ধর্মের ঐতিহ্য রয়েছে, যা বর্তমান প্রাক্তন সাংসদ মানে প্রাক্তন হওয়ার কারণটাও অত্যন্ত বেদনাদায়ক বা অত্যন্ত আমাদের ক্ষেত্রে কৃষ্ণনগর এবং বাংলার ক্ষেত্রে লজ্জাদায়ক। সেই জায়গায় হারিয়ে যাওয়া হৃত গৌরব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানীমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হবে। আমরা রানী মাতা দিদিকে, আমাদের মাতৃসভা দিদিকে, দেবী শক্তিকে, মাতৃশক্তিকে ধন্যবাদ জানাবো যে তিনি এখানে আসার আগে আমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তিনি বলছিলেন যে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের ইতিহাস দেখার পরে কোন মাতৃশক্তি পশ্চিম বাংলার নরেন্দ্র মোদীজি বা বিজেপির সঙ্গে না এসে পারবে না। আমি নরেন্দ্র মোদীজি এবং বিজেপির প্ল্যাটফর্ম থেকে সন্দেশখালী সহ এই রাজ্যের নির্যাতিতা, অত্যাচারিতা, পীড়িতা সমস্ত দেবী শক্তির হয়ে আগামী দিনে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি সেবা দান করতে চাই। আমাদের সর্বোচ্চ দিল্লি থেকে জেলা পর্যন্ত সবাই একমত হয়ে আমরা আজকে রানীমাকে আমাদের পরিবারে যুক্ত করলাম। এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের। আর এদিকে বিজেপিতে যোগদান করে অমৃতা রায় কি বলছেন শুনবো। নমস্কার জানাচ্ছি রাজবাড়ির তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার দেশবাসীর জন্য। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন? কারণ আমি চাই, আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরম ভাবে করবো আমি সেটা জানতাম না, কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো, আমি যদিও আমি পলিটিক্সের লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার 1000% দিয়ে যে সবার যেন ভালো হয়, সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে, আতঙ্কিত লাইফে না। হ্যাঁ বলুন, কিছু বলবেন? আচ্ছা, তো এই জন্যই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি। প্রথম এই জন্যে, আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্যে। তো সেখানে আমি চাইবো আমার পাশে সবাই থাকুন, আমায় সাপোর্ট করুন, আমি নিশ্চয়ই জিতে ফিরবো। একই সঙ্গে কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সহ প্রায় 70 জন অনুগামীও বিজেপিতে যোগদান করেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী করা এখন শুধু সময়ের অপেক্ষা। সাধারণ মানুষের কথা শুনতে এবং রাজবাড়ির অস্তিত্ব রক্ষার জন্যই তার রাজনীতিতে প্রবেশ বলেই জানিয়েছেন রাজবাড়ির রাজপরিবারের সদস্য অমৃতা রায়। আর এ নিয়ে আমাদের কালিক নিলয়ের কি রিপোর্ট দেখাবো। রাজবাড়ির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন এখন কৃষ্ণনগর রাজবাড়ির কুলবধূ অমৃতা রায়।
বুধবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নিলেন তিনি। একই সাথে সাধারণ মানুষের কথা শুনতে এবং রাজবাড়ির অস্তিত্ব রক্ষা করতেই তিনি এই রাজনীতিতে প্রবেশ করলেন বলেও জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বুধবার সন্ধ্যায় নদিয়ার কৃষ্ণনগরে এক দলীয় কার্যালয় উদ্বোধনে এসে কৃষ্ণনগরের রাজবাড়ির কুলবধূ অমৃতা রায়কে দলে যোগদান করালেন শুভেন্দু অধিকারী। আর সেই সাথে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কৃষ্ণনগর রাজবাড়ির কুলবধূ অমৃতা রায়? সরকারিভাবে নাম ঘোষণা না হলেও এমনটাই জানান দিচ্ছে রাজনৈতিক মহলে যে সব কিছু ঠিকঠাক থাকলে বিজেপি থেকে তার নাম ঘোষণা হতে পারে প্রার্থীপদ হিসেবে। আর এদিকে রাজবাড়ির অস্তিত্ব রক্ষার্থে বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগর রাজবাড়ির কুলবধূ অমৃতা রায়। তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটালেন এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন অমৃতা রায়, এ কথাও শোনা গেল। অবশেষে সরকারিভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন রাজপরিবারের সদস্য অমৃতা রায়। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। গর্বের ঐতিহ্য রয়েছে, যা বর্তমান প্রাক্তন সাংসদ মানে প্রাক্তন হওয়ার কারণটা অত্যন্ত বেদনাদায়ক বা অত্যন্ত আমাদের ক্ষেত্রে কৃষ্ণনগর এবং বাংলার ক্ষেত্রে লজ্জাদায়ক। সেই জায়গায় হারিয়ে যাওয়া হৃত গৌরব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানীমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে। আমরা রানী মাতা দিদিকে, আমাদের মাতৃসভা দিদিকে, দেবী শক্তিকে, মাতৃশক্তিকে ধন্যবাদ জানাবো যে তিনি এখানে আসার আগে আমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তিনি বলছিলেন যে সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের ইতিহাস দেখার পরে কোন মাতৃশক্তি পশ্চিম বাংলার নরেন্দ্র মোদীজি বা বিজেপির সঙ্গে না এসে পারবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।